एकं परमं ब्रह्मा ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। आधारं सर्वभूतानां अखण्डं सच्चिदानन्दं अवं मनसगोचरं प्रणवं परमात्मानं वन्देऽहं सर्वकारणं वन्दे ब्रह्मविदं शान्तं शिवानन्दं स्वरूपकं सच्चिद्रूपं महात्मानं स्वरूपानन्दाय नामकं ज्ञानी प्रेमिक भक्तानां योगिनां कर्मयोगिनां वरेण्यं सद्गुरुं तत्पदं भज जुगलं शरणं मम देहि मे भगवद्भक्तिं सुबुद्धिं शुद्धजीवनं सकलैश्राद्धं त्राहि मां भवसागरात् त्राहि मां भवसागरात् त्राहि मां भवसागरात्। এক একটি যুগে এক একটি বাণী সমগ্র শাস্ত্ররাজির নির্যাস বা প্রতীক রূপে আবির্ভূত হয়। হরি ওম বা ঈশ্বর আছেন তদ্রূপ একটি বাণী। এই বাণীকে পরিবহন করিবার জন্যে একটি সুনির্দিষ্ট সুর থাকাই স্বাভাবিক এবং তোমাদের স্ট্যান্ডার্ড সুর হইতেছে ঠিক তাহাই। এই সুনির্দিষ্ট সুরটি কোনো সঙ্গীত প্রতিবাদয়ের আবিষ্কার নহে, ইহা ঈশ্বরের প্রত্যাদেশের মতো স্বয়ং আবির্ভূত। এই নামের সহিত এই সুরকেই
তোমরা আনুষ্ঠানিক যাবতীয় কাজে লাগাইয়া রাখিও। এক একটি বাণী যেমন এক এক যুগের বিশেষত্ব, এক একটি সুর তেমন এক এক যুগের বিশেষ অবদান। হরি ওম কীর্তনের যে সুর একদা আমার কণ্ঠে শ্রী ভগবান রহিমপুর আশ্রমে মৌনভঙ্গের কালে আরোপিত করিয়াছিলেন, তাহার তোমরা কেহ ব্যত্যয় বা ব্যতিক্রম করিও না। ওই একটি সুরকে সকলে জিত করিয়া ধরিয়া রাখো। একটি মাত্র সুর, একটি মাত্র রাগিনী যে সারাদিন সারা রাত বিপুল আনন্দ বিলাইতে পারে, তাহারই নমুনা তোমাদের হরি ওম কীর্তনে। ছয় রাগ ৩৬ রাগিনীর ছলনায় ভুলিয়া তোমরা ইহার মাধুর্য, গাম্ভীর্য, তাৎপর্য বুঝিতে অক্ষম হইও না। সবাইকে এই নির্দিষ্ট একটি সুরই এক যুগ ধরিয়া শোনাও, দেখো তাহার চরম ফল কি হয়। বড় কিছু পাইতে হইলে, দেখিতে হইলে প্রতীক্ষার শক্তি প্রয়োজন। আমি পৃথিবীতে নূতন ইতিহাস সৃষ্টি করিতে আসিয়াছি, গতানুগতিকতা আমার পন্থা নহে। আমি যে নূতন পৃথিবী সৃষ্টি করিতে চাহি, তাহার শিল্পী আমি একাই নহি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও